আমার নাম অভিজিৎ দাস। আমি 2017 থেকে বাবার কাছে আসছি। ঘাত প্রতিঘাতপূর্ণ জীবন ছিল, খুব চ্যালেঞ্জ ছিল। এখন এই মুহূর্তে আজকের ডেটে বিয়ে হয়েছে, একটা মেয়ে হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর লাইফ। কাজের জায়গাও অনেক উন্নতি হয়েছে। বাড়ি কোনোদিন ভাবতে পারিনি নিজেদের বাড়ি করবো, এখন সেই জায়গাটাও তৈরি হয়ে এসেছে। হয়তো 2006-7 মাসের মধ্যে সেটাও হয়ে যাবে। তো আমি অনেক কিছু অ্যাচিভ করেছি। হ্যাঁ, এবং কন্টিনিউ আসবো আরো উন্নতির জন্য। নমস্কার, সকলকে প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। প্রত্যেকের উদ্দেশ্যে আমি বারবার বলে আসছি, বিভিন্ন ট্যানজেন্ট নিয়ে, গ্রহের পয়সার নিয়ে, নক্ষত্রের পয়সা নিয়ে বলে আসছি। আপনারা দেখছেন, অনুষ্ঠানটা আপনাদের ভালো লাগছে, সাবস্ক্রাইব করছেন, আমি দেখতে পাচ্ছি। এবং আমার কিছু অনেক মানুষ এসে পৌঁছাচ্ছি চেম্বারে। আমি এই প্রোগ্রামের মাধ্যমে যদি অনেক কিছু বলতে পারি, চেম্বারে আসলে আপনাদের কি নাই বলতে পারি বলুন। যেহেতু প্রোগ্রামটা একটা ইউটিউবের প্রোগ্রাম, ছোট্ট একটা মোবাইল নিয়ে আমি করছি আপনাদের। আমার কোনো ক্যামেরাও নেই, কিচ্ছু না, একটা মোবাইল স্ট্যান্ড কিনে মোবাইলে করছি আমি প্রোগ্রামটা। তো যার ফলে আমার এইটুকু আমার সময় নেই। তবু আপনাদের বলবো, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, প্রত্যেকটা গ্রহের প্রত্যেকটা রাশির আমি আপনাদের চুলচেরা বিশ্লেষণ করে যতটুকু আমি জানি জ্যোতিষতন্ত্রের একজন জ্ঞান ভিক্ষুক। আমি বারবার বলে থাকি, অনেক কিছু বলা যায়, জিস্ট বলি আমি। জিস্টটা বলা মানে আপনারা জেনে যাবেন। ভাতের আরে ভাত টিপলে সব ভাত টিপতে হয়নি, দুটো ভাত হয়েছে কিনা, দুটো ভাত টিপলেই কিন্তু বুঝে যাবেন ভাতটা হয়েছে কিনা। তা আমি সেরকম জিস্ট বলবো। মেষ রাশির বলেছি, আজকে আমি বলবো বৃষ রাশির 2025 আমাদের কালপুরুষের একটা দ্বিতীয় রাশি। এই বৃষ রাশি কেমন যাবে 2025? বৃষ রাশির অধিপতি কিন্তু শুক্র। শুক্রের বৃষ রাশির প্রতীক হচ্ছে ষাঁড়, আমরা জানি। আর বৃষ রাশির অধিপতি হচ্ছে শুক্র। শুক্র রাশি তত্ত্বের একটা পিতৃতত্ত্ব রাশি, স্থির রাশি বলি। দক্ষিণ দিকের অধিপতি গ্রহ শুক্র এবং একটা স্ত্রী রাশি শুক্র, রজগুণী, রজগুণীর একটা রাশি, বৈশ্য বর্ণের রাশি। রাশির অঙ্গ কিন্তু মুখ। বৃষ রাশির অঙ্গ কিন্তু মুখ। মঙ্গলের মানে মেষ রাশির যেমন কপাল, সেটা মুখ। অতএব এই বৃষ রাশির ক্ষেত্রে কেমন যাবে এই মঙ্গল, এই যে শুক্র বলছি, শুক্র বৃষ রাশির অধিপতি কিন্তু শুক্র। আমি বোঝানোর জন্য বললাম মঙ্গল মানে মেষের এখানটা, এই জায়গাটা বৃষ রাশির কিন্তু মুখে। আমরা যে মুখে কথা বলি, এটা কিন্তু বৃষ রাশির যারা জাতক জাতিকা হবে তাদের মধ্যে স্পিচ পাওয়ারটা খুব ভালো। মিথুন রাশিরও খুব ভালো হয়, বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু ভালো। বৃষ রাশির যারা জাতক একটু শৌখিন প্রকৃতির হয়, সুন্দরী বউ পায়। প্রত্যেক জিনিসের মধ্যে তার একটা আকাঙ্ক্ষা প্রচুর আছে, মানে কি ভালো মন্দ কি হবে, মানে ভীষণ আশা তার মধ্যে। মানে বলে না, আশায় জগৎ পাওয়া যায়, আশায় জগৎটাকে পাওয়া। বৃষ রাশির এরকম চরিত্র, ক্যারেক্টার কিন্তু এরকম হবে কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে। এই শুক্র একটা আমাদের কিন্তু শখ, শৌখিনতা, প্রেম, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, সন্তান সন্ততির কারক গ্রহ কিন্তু শুক্র। শুক্রের স্বাদ কিন্তু অনেকটা অম্ল স্বাদ জাতীয় একটা গ্রহ, মানে না টক না অম্ল, মানে হালকা অম্ল স্বাদ। শুক্রের যে জলতত্ত্বের একটা কারকতা বহন করে। গৃহ, যানবাহন, ঐশ্বর্য, সুখ, শান্তি, সন্তান সন্ততি, পাণ্ডিত্য, শক্তি, মানসিকতা। শুক্র যদি ছকে কারো ভালো না থাকে, সে জীবনে উন্নতি করতে পারবে না। বৃহস্পতি অর্থ দেয়, শুক্র কিন্তু অর্থের প্রাচুর্য দেয়। হ্যাঁ, শুক্রের দৃষ্টি সবসময় সপ্তমে থাকে। রাশিচক্র 336 দিন থাকে এবং প্রত্যেক রাশিতে শুক্র 28 দিন করে থাকে। অতএব বলবো বৃষ রাশির ক্ষেত্রে আমি বলবো, বৃষ রাশির অধিপতি যেহেতু শুক্র, শুক্র আমাদের কিন্তু শখ শৌখিনতা এনে দেয়। যত গ্রহ আছে আমাদের, সবচেয়ে নিকৃষ্টতম গ্রহ কেতু, আর সবচেয়ে উচ্চ মার্গের ভালো কিছু হওয়ার জন্য যে গ্রহ সেটা কিন্তু শুক্র। এই শুক্র যদি আমাদের গ্রহ ছকে ভালো না থাকে, জীবনে বিশেষ উন্নতি করতে পারবো না, বিশেষ ভালো চাকরি করতে পারবো না। তো বৃষ রাশির অধিপতি কিন্তু শুক্র। এই শুক্র যাদের বৃষ রাশি, তাদের ক্ষেত্রে বলবো স্বাস্থ্যের দিকটা শারীরিক শুভ হবে। স্থান পরিবর্তনের জন্য পিতামাতাকে নিয়ে অন্য জায়গায় গৃহ পরিবর্তন হতে পারে 2025-এ। বহুদিনের পুরাতন রোগ কিন্তু সেটা কিন্তু সমস্যার সমাধান হতে পারে এবং স্বাস্থ্য যে গোলমাল ছিল সেটা কিন্তু অনেকটা রিকভারি করবেন আপনারা। গচ্ছিত অর্থ এবং চিকিৎসায় ব্যয় কিছুটা হয়ে যেতে পারে। ধীরে ধীরে আর্থিক মানসিক উন্নতির যোগ ভালো। যাদের হাঁপানি, বাত এবং রোগীদের পক্ষে কিছু অশুভ আছে। আর্থিক ক্ষেত্রে শুভ অর্থ ব্যয়ের সম্ভাবনা প্রচুর আছে।
বিশেষ কোনো ঘটনায় অর্থ ব্যয় হতে পারে, কিন্তু অর্থ আবার রিকভারি করবেন। 2025 জুনের পর থেকে বৃষ রাশির অত্যধিক ভালো আছে। পূর্বের ঋণ কিন্তু পরিশোধ হতে পারে। ব্যাংক লোন যারা করছেন তাদের কিন্তু ব্যাংক লোন হয়ে যেতে পারে। ব্যবসায় আর্থিক উন্নতি কিন্তু ভীষণভাবে আছে। এবং বহু প্রবাসী যারা যেতে চান, প্রবাসে যেতে চান, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। ব্যবসায় মুনাফা স্থিতিশীল হবে এবং গুরুতর দায়িত্ব আপনি পালন করতে পারবেন। কর্মক্ষেত্রে বিশাল উন্নতির যোগ কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। কর্ম কিন্তু প্রমোশন হওয়ার যোগ কিন্তু ভালো। আকস্মিক কোনো হঠাৎ অর্থ পাওয়ার কিন্তু আনএক্সপেক্টেড অর্থ পাওয়ার যোগ কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে ভালো আছে। লটারি প্রাপ্তিরও কিন্তু যোগ আছে। খ্যাতি এবং চাকরির ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ 2025 ক্যালকুলেশন অঙ্ক আমাদের বৃষ রাশির ক্ষেত্রে বলছে। বস্ত্র এবং পানীয়র ব্যবসায় অর্থ বিনিয়োগগুলো অনেক ভালো হবে। শেয়ার বাজারে যদি আপনারা অর্থ বিনিয়োগ করেন তাতেও কিন্তু উন্নতির যোগ প্রবল। সঞ্চিত অর্থ আরও বৃদ্ধি পাবে বলছে। কর্মক্ষেত্রে কোনো বিশিষ্ট ব্যক্তির সাহায্য পাবেন, যার থেকে আপনার প্রমোশন উন্নতি হতে পারে। কর্ম উন্নতির ফলে মানসিক এবং সাংসারিক ক্ষেত্রে অনেক শান্তি বজায় আসবে বলছে। সত্যিই তো, যদি কর্মে আমরা প্রমোশন পাই, কিছু উন্নতি হয়ে যায়, তাহলে আমাদের মানসিক শান্তি, সাংসারিক শান্তি কিন্তু ভীষণ ভালো হবে। বাসস্থান পরিবর্তনের যোগ বারবার বলমান। গৃহ নির্মাণ হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে হতে পারে। নতুন গৃহ কিনতে পারেন। নতুন গৃহে কিন্তু ভীষণ ভালো যোগ পাওয়া যাচ্ছে। এবং সম্পত্তি যেটা বিক্রি করতে চাচ্ছেন, অনেকদিন চেষ্টা করছেন, সেটা কিন্তু বিক্রি হয়ে যাবে। সেই জায়গায় কিন্তু যোগ পাওয়া যাচ্ছে। সম্পত্তি কেনার সময় কিছু মামলা মোকদ্দমায় জড়িয়ে যেতে পারেন, সেটাও কিন্তু একটু খেয়াল রাখবেন। ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবেন না, বৃষ রাশির ক্ষেত্রে একটু ভাবতে বলবো আমি। বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যায় যারা আছে, শিক্ষাক্ষেত্রে অর্থনৈতিক শিক্ষার্থীদের ভীষণ ভালো, অতীব শুভ। যারা রিসার্চ করছেন, যারা উচ্চশিক্ষা করছেন, তাদের উন্নতির যোগ কিন্তু প্রবলভাবে পাওয়া যাচ্ছে 2025। যাদের বৃষ রাশি তাদের ক্ষেত্রে বলবো। দীর্ঘদিনের পরে শিক্ষাক্ষেত্রে উন্নতি। দীর্ঘদিনের পরে চাকরি করছেন, বহুদিন প্রমোশন হচ্ছে না, প্রমোশন হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে। প্রতিযোগিতামূলক কোনো যদি পরীক্ষায় সাফল্যের দিক কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং যাই কিছু করবেন, বড়দের পরামর্শ নিয়ে কাজটা করলে আপনার কিন্তু ভালো হবে। উচ্চশিক্ষা করতে বিদেশ যাত্রাও কিন্তু প্রবল যোগ দেখা দিচ্ছে। স্ত্রী পুত্রের সঙ্গে একটু মতান্তর ঘটতে পারে যাদের বৃষ রাশি, বৃষ লগ্ন। স্ত্রী পুত্রের সাথে একটু মতান্তর ঘটতে পারে। আত্মীয় বন্ধুরা আপনার কাজে অনেক উপকারে লাগবে এবং আপনার অশুভ যোগ যেটা ছিল সেটাও কিন্তু অনেকটা কেটে যাবে। সন্তানের বিবাহ দূরবর্তী স্থানে হতে পারে। যে বিবাহ দেবেন সন্তানের স্ত্রী কিন্তু খুব সুন্দর হতে পারে। বৃষ রাশির যারা জাতক আছে, জাতিকা আছে, তারা কিন্তু সুন্দর বর পাবে, জাতিকারা। আর যারা জাতক আছে তারা সুন্দরী স্ত্রী পাবে। এমনি বৃষ রাশির স্ত্রীরা সুন্দরী হয়, দেখবেন, মিলিয়ে নেবেন। বৃষ রাশির যারা জাতিকা আছে তাদের বররা খুব দেখতে ভালো হয়। আবার বৃষ রাশির যারা জাতক আছে তাদের স্ত্রীরা খুব সুন্দরী হয়। বৃষ রাশির অধিপতি শুক্র। শুক্র কিন্তু সুন্দরের প্রতীক, এটা শাস্ত্রে বলছে, জ্যোতিষ শাস্ত্রে বলছে। বিবাহ একটু দূরে হতে পারে। যাদের বিয়ের জন্য অনেক চিন্তা ভাবনা করছেন, অনেকদিন হচ্ছে না, তাদের বিবাহ কিন্তু হয়ে যেতে পারে। এবং বিবাহ ক্ষেত্রে প্রচুর সম্পত্তি পাওয়ার যোগ আছে। এই যে বৃষ রাশির যারা বিয়ে করবেন, তাদের কিন্তু হঠাৎ করে কোনো সম্পত্তি পাওয়া যায়। এমন একটি মেয়েকে বিয়ে করবেন, সেই মেয়েটি একটি মেয়ে, বাবার প্রচুর সম্পত্তি আছে, আপনার সাথে বিয়ে হলো, পরে কিন্তু সম্পত্তির মালিক আপনি হয়ে গেলেন। এরকম ঘটনা কিন্তু ঘটতে পারে। হঠাৎ কিছু প্রাপ্তি যোগ কিন্তু প্রবলভাবে আছে। দূরবর্তী ভ্রমণ যারা করবেন তাদের কিন্তু যোগ আছে। দ্বিচক্র যান থেকে সাবধান। সাইকেল এবং মোটর বাইক থেকে একটু ডিস্টার্ব। বিদেশে খাদ্য সম্পর্কে সচেতন থাকবে। বিদেশে গেলে খাওয়া দাওয়া সম্পর্কে একটা প্রচণ্ড ডিস্টার্ব হতে পারে। খাওয়া দাওয়া খুব সচেতন হলে কিন্তু বিপদের সম্ভাবনা। এবং সর্বক্ষেত্রে দেখছি বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু ভালোই আছে। অর্থনৈতিক ডেভেলপমেন্ট বললাম প্রচুর আছে। মানসিক অস্ত্র যেটা চলছিল সেটা ঠিক হবে। হঠাৎ অর্থপ্রাপ্তি, চাকরি প্রাপ্তি হতে পারে। যারা প্রমোটিং বিজনেস করছে, ফ্যান্সি আইটেমের বিজনেস করছে, শাড়ি কাপড় বস্ত্র ব্যবসায়ী যারা আছে, তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি আছে। হঠাৎ চাকরি পাওয়ার যোগ প্রবলভাবে আছে। চাকরিতে অনেক দিন আছে, প্রমোশন হচ্ছে না, সেটাও কিন্তু অনেক দিন হবে। যেটা একটু গোলমাল আছে, সেই গোলমালটা কাটানোর জন্য আমি বলবো যে কি করলে আপনারা ভালো থাকবেন, কি করলে এড়িয়ে যাবেন, কি কাজগুলো করলে। আমি প্রত্যেক রাশির কিন্তু কিছু বলে দিচ্ছি লাস্টে, যে এগুলো ফলো করলে আপনাদের জীবন কিন্তু বৃষ রাশির আরও ভালো হবে। প্রত্যেক রাশির ক্ষেত্রে কিন্তু বলছি।
বৃষ রাশির ক্ষেত্রে জীবনে বাধা দূর করার জন্য কয়েকটা উপায় আপনাদের বলবো, সেটা কিন্তু আপনারা পালন করুন। যেমন শ্রম করুন, আলস্য ত্যাগ করতে বলছে। একটু সকাল সকাল ঘুম থেকে উঠুন। যারা বৃষ রাশির জাতক জাতিকা আছে, সকালে ঘুম থেকে উঠে খালি পেটে 5টা জবের দানা খাবেন। জব কিনতে পাওয়া যায়, জবটা নেবেন। জবটাকে পুরো খাবেন না, জবের মধ্যে একটা ছাল আছে, খসা আছে, খসাটা ছাড়িয়ে জবের মধ্যে একটা শস্য আছে, সেটা ছাড়িয়ে রাখবেন। অবসর সময় ছাড়িয়ে রাখবেন। একটা কৌটুম্ব সকালে উঠে ফ্রেশ হয়ে বাস টাস করে কিছু খাওয়ার আগে 5টা জবের দানা খেয়ে 1 গ্লাস জল খেয়ে নেবেন। আপনার উত্থান শক্তি হবে, অশুভ শক্তি কেটে যাবে। বৃষ রাশির যেগুলো খারাপ আছে সেগুলো হবে না। কারোর ক্ষতির চেষ্টা করবেন না, তাহলে 2025 কিন্তু খারাপ হয়ে যাবে। মাথা গরম না করে ঠান্ডা মাথায় চলুন, দেখবেন অনেক উন্নতি হবে। মাথাটা একদম ঠান্ডা রাখুন বৃষ রাশির। স্ত্রীর সঙ্গে সদ্ভাব রাখুন। আপনার কারণে স্ত্রীর চোখে যেন জল না পড়ে। স্ত্রীর চোখে জল পড়া মানেই সংসার উন্নতি, চাকরি ক্ষেত্রে অবনতি, ব্যবসায় অবনতি হবে। কিন্তু দাম্পত্য কলহকে বলছে এড়িয়ে চলতে বলছে। স্বার্থপরতা ত্যাগ করুন। যদি কোনো স্বার্থের জন্য অনেক টাকা, সেটা ত্যাগ করুন, দেখবেন অনেক ভালো হবে। পিতা মাতার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখুন। মাতাকে প্রতিদিন একটা করে প্রণাম করুন স্নানের পর। তাদের অমতে কোনো কাজ কিন্তু আপনি করবেন না। আর আপনার মধ্যে যদি অহংকারী ভাব থাকে, সেটা কিন্তু অবশ্যই কিন্তু আপনি ত্যাগ করুন, দেখবেন অনেক ভালো হবে। বৃষ রাশির প্রত্যেকের উদ্দেশ্য বলবো, নম হ্রিং শ্রিং বৃষ রাশয়ে নম। প্রত্যেকের নিজের রাশিকে জাগ্রতরিষ্ট করুন, নিজের রাশিকে কিন্তু জাগান। নম হ্রিং শ্রিং বৃষ রাশয়ে নম। আর নম হ্রিং ওং হ্রিং শ্রিং শুক্রায় নম। যেহেতু বৃষ রাশির শুক্রের মন্ত্রটা বলুন। কালারটা অবশ্যই সোনালি, সাদা এবং হলুদ কালারটা ইউজ করুন 2025-এ যাদের বৃষ রাশি, বৃষ লগ্ন। এবারে ধনী যাদের বৃষ রাশি, বৃষ লগ্ন, তাদের ধনী কন্যার সঙ্গে বিয়ে হওয়ার যোগ কিন্তু প্রবল, এবং একটু দূরে বিয়েটা হবে সেই দিকে কিন্তু পাচ্ছি। যদি দূরে বিয়ের কোনো দেখাশোনা আছে আপনারা করে ফেলুন, সেটা কিন্তু অনেক ভালো হবে। খুব সুন্দরভাবে আপনারা এগিয়ে চলুন। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু অনেক পেলুম। কালপুরুষের 3য় রাশি। এবং বৃষ রাশির ক্ষেত্রে বলছি, বারবার বলবো যে যারা মোবাইল ফোন ইউজ করুন, যারা করেন অ্যান্ড্রয়েড ফোন, তাদের ক্ষেত্রে বলবো মা লক্ষ্মী বা সন্তোষী মাতার ছবি রাখুন ওই ওয়ালপেপারে। নাহলে কিন্তু আমরা নিজের ছবি নিজে রাখি। সবসময় মোবাইল খুললে আমাদের নিজের ছবিটা দেখি। নিজের একটা ভালো ছবি উঠেছে, সেটা ওয়ালপেপারে দেয়। নিজের ছবি সবসময় দেখা মানে নিজের পরমায়ু কমে যাওয়া। নিজের ছবি রাখবে না। প্রত্যেক রাশির আমি বলছি, বৃষ রাশির ক্ষেত্রে মা লক্ষ্মীর ছবি রাখবেন। খুললেই যেমন মা লক্ষ্মীর ছবি দেখেন, তাতে আপনার মায়ের দর্শনটা হচ্ছে। আর নাহলে সন্তোষী মাতার ছবি রাখুন। ভীষণ কিন্তু ভালো যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক ডেভেলপমেন্ট প্রচুর আছে। দূর ভ্রমণ যাত্রাও কিন্তু আছে। কিন্তু বিদেশে যদি যান, সেখানে খাওয়া দাওয়া বারবার বলছি এগুলো পাচ্ছি, এগুলো কিন্তু বিপদ হতে পারে। সেই জায়গাটা আপনাদের সামনে তুলে ধরলাম। এবং যারা প্রেম প্রীতিতে বিয়ে করছেন তাদের ক্ষেত্রেও এটা ক্লিক করে যাবে এবং জায়গাটা খুব ভালো হবে। ভীষণ ভালো কিন্তু যোগ পাওয়া যাচ্ছে যাদের বৃষ রাশি, বৃষ লগ্ন। কালপুরুষের 2য় রাশি। শুক্র আমাদের কিন্তু প্রেম প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এনে দেয়। বৃষ রাশির ক্ষেত্রে যতটুকু পেলাম, জিস্ট বললাম, প্রচণ্ড ভালো হওয়ার যোগ আছে। খারাপ কিছু না, 2-1টা জায়গায় খারাপ আছে, একটু অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা আছে, বাইক সাইকেল থেকে একটু ডিস্টার্ব আছে, এগুলো কিন্তু ভীষণভাবে দেখা দিচ্ছে। এগুলো কিন্তু আপনারা একটু খেয়াল রাখবেন। প্রচণ্ড ভালোর দিকে পাওয়ার কিন্তু যোগ পাওয়া যাচ্ছে। একটু বাতজ বেদনায় যত্ন হতে পারে। যে কাজগুলো বললাম এগুলো করুন, যে মন্ত্রগুলো বললাম পাঠ করুন। নমঃ কি বলবেন, প্রতিদিন নিজের রাশিকে স্নান করে উঠে হাত জোর করে প্রতিদিন নিজের রাশিকে জাগ্রতরিষ্ট করুন। নম হ্রিং শ্রিং বৃষ রাশয়ে নম। নম হ্রিং শ্রিং বৃষ রাশয়ে নম। এবং এটা বলে বৃষ রাশির অধিপতি শুক্রের একটা মন্ত্র আছে, ওং হ্রিং শ্রিং শুক্রায় নম। ওং হ্রিং শ্রিং শুক্রায় নম। এই মন্ত্রটা আমরা আর কিছু করতে হবে না। প্রত্যেকের উদ্দেশ্য বলেছি, আপনারা যখন বাইরে বেরোবেন, বৃষ রাশির জাতক জাতিকা একটু আখের গুড় মুখে দিয়ে বেরোবেন। ভীষণ ভালো কিন্তু আপনাদের ফল হবে দেখবেন। আর নিজের রাশিকে জাগ্রতরিষ্ট করে মন্ত্রটা বলুন। আর প্রতিদিন স্নানের পর সূর্য প্রণামটা করুন। তারপর ঠাকুরের আসনে গিয়ে ধূপ ধরিয়ে এই পাঠটা করুন। আর প্রত্যেক দিন যখন কোথাও বেরোবেন ওই মন্ত্রটা বলুন, শুক্রায় নম বললাম যেটা, ওং হ্রিং সিং শুক্রায় নম। আর নম হ্রিং সিং বৃষ রাশয়ে নম বলে আপনার যে মন্ত্র আছে পাঠ করুন। গুরু মন্ত্র থাকলে পাঠ করুন।
তার আগে স্নানের পর সূর্যের দিকে তাকিয়ে সূর্য প্রণামটা করুন। সূর্য আমাদের সকল শক্তির উৎস। যশ যোগাযোগ আদান প্রদান লেনদেন ওঠা বসা প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, সব রবি দেখে, গ্রহদের নিজস্ব কোনো আলো নেই, সূর্যের আলোই কিন্তু আলোকিত হয়। আপনারা কিন্তু এই কাজগুলো করুন। বৃষ রাশির ভালো হতে বাধ্য বাধ্য বাধ্য। জিস্ট বলে দিলাম, আরও বৃষ রাশির এক্সট্রা কিছু বলবো আমি আগামী দিনে, যেটা পেলাম অল্প কথাই বললাম, দেখবেন এগুলোই হবে, এগুলোই আপনারা কিন্তু ভালো হবে। খুব ভালো থাকুন, নমস্কার।